নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সতীশ সর্দার। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে কনসলিডেশন প্যাটার্ন। যে প্যাটার্নকে অনেকে বক্স প্যাটার্ন বা রেঞ্জ বাউন্ড মার্কেট প্যাটার্ন বিভিন্ন নামে বলা হয়, সাইডওয়েজ মার্কেটও বলা হয় যখন ব্রেকআউট হয়। যে যে নামে খুশি ইউজ করতে পারে, বাট ব্যাপারটা সেই একই। যে সাইডওয়েজ মার্কেটে যখন প্রাইস ফেসে যায়, কিছুদিন যাবৎ যখন প্রাইস একটা মার্কেটে এইভাবে করতে থাকে, মানে রেঞ্জ বাউন্ড মার্কেটে যখন থাকে প্রাইস এইভাবে, যখন প্রাইস একটা মার্কেটে মানে রেজিস্ট্যান্স আর সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে ট্রেড করতে থাকে, মানে এটাকে বলা হয় সাইডওয়েজ মার্কেট। ঠিক আছে, সাইডওয়েজ মার্কেট অথবা রেঞ্জ বাউন্ড মার্কেট অথবা বক্স প্যাটার্ন বলা হয় বা কনসলিডেশন প্যাটার্ন বলা হয়, যেটা খুশি আপনি নাম নিয়ে ইউজ করতে পারেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এর পিছনে সাইকোলজি কি, কিভাবে এটা কাজ করে, কিভাবে আমরা ট্রেড নেবো, সেটা আমরা এই ভিডিওতে জানতে চলেছি। বেশি না বাজে বকে, চলুন একদম ভিডিওতে লার্নিংটা শুরু করা যাক, শেখা যাক। দেখুন, যখন মার্কেট এইভাবে যখন সাইডওয়েজ মার্কেটে যখন প্রাইস এইভাবে ওঠানামা করে, তখন প্রাইস দুদিকে যেতে পারে। একটা কি হতে পারে, একটা প্রাইস এইখান থেকে উঠে, দাঁড়ান ভালো করে এটা আমি ড্র করি আগে ড্রটা করে নিই। প্রাইস এইভাবে উঠছে, এইভাবে নামছে, এইভাবে উঠছে, এইভাবে নামছে, এইভাবে উঠছে, এইভাবে নামছে, রাইট। প্রাইসের দুটো জিনিস হতে পারে। একটা কি হতে পারে, যে প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে, রেড ক্যান্ডেল করে নিচের দিকে নামতে পারে। অথবা কি হতে পারে, অথবা প্রাইস এইভাবে উপরের দিকে উঠে, কিন্তু উপরের দিকে উঠে এখানে গ্রিন ক্যান্ডেল করে উপরের দিকে উঠতে পারে। ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল করে উপরের দিকে উঠতে পারে। আমাদের দেখতে হবে যে প্রাইস কোন দিকে ব্রেকআউট দিচ্ছে। তার আগে আমাদের দেখতে হবে যে এই যে রেঞ্জটা যে তৈরি হলো, এই যে সাইডওয়েজ মার্কেটটা যে তৈরি হলো, যে প্রাইসটা যে কনসলিডেট করলো রেঞ্জ বাউন্ড মার্কেটে, কতদিন যাবত করছে সেটা আমাদের কিন্তু আগে লক্ষ্য রাখতে হবে। মিনিমাম দেখা গেছে যে যদি আপনি ডেইলি চার্টে দেখেন এটা, ঠিক আছে, ডেইলি চার্টে যদি আপনি দেখেন তখন এটা আপনার হবে কত, আপনি যদি ডেইলি চার্টে দেখেন তখন কিন্তু আপনাকে 3 to 6 উইকসের একটা কনসলিডেশন পিরিয়ড থাকতে হবে। আর যদি আপনি উইকলি চার্টে দেখেন, ঠিক আছে, তখন আপনাকে 3 to 6 মান্থের একটা যদি একটা আপনার কনসলিডেশন প্যাটার্ন তৈরি হয় বা কনসলিডেট করে, তখন তারপরে যদি ব্রেকআউট করে, দিস ইজ এ গুড কনসলিডেশন প্যাটার্ন। এবং এখান থেকে একটা যদি ওপরের দিকে ব্রেকআউট করে তখন একটা আপ মুভমেন্ট দেখা যেতে পারে, আর যদি নিচের দিকে যায় তাহলে একটা একটা মানে ডাউনওয়ার্ড একটা মুভমেন্ট দেখা যেতে পারে, রাইট। এটা 1 নম্বর ব্যাপার। 2 নম্বর কি হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার যে ফেজটা অ্যাকুমুলেশন ফেজ না ডিস্ট্রিবিউশন ফেজ তৈরি হয়েছে, দুটো ক্ষেত্রে হতে পারে। দেখুন, প্রাইস অ্যাকুমুলেট করে ওপরের দিকে উঠতে পারে, আবার প্রাইস মানে ডিস্ট্রিবিউট করে নিচের দিকে নামতে পারে। সেটা ডিপেন্ড করছে কোন জায়গাটায় তৈরি হচ্ছে। ধরুন একটা ডাউন ট্রেন্ডের শেষে একটা প্রাইস কনসলিডেট করছে, সেটা দুটো ক্ষেত্রে হতে পারে। সেখান থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে, কন্টিনিউশন প্যাটার্ন করতে পারে, প্রাইস নিচের দিকে মানে মানে ওটা ডিস্ট্রিবিউশন ফেস করে নিচের দিকে নামতে পারে, অথবা সেটা অ্যাকোমোডেশন জোন করে প্রাইস ওপরের দিকে উঠতে পারে। বাট আমরা বুঝবোটা কি করে সেটা অ্যাকোমোডেশন জোন হচ্ছে না ডিস্ট্রিবিউশন জোন হচ্ছে? একটা আমি বেসিক আপনাদের আইডিয়া দিচ্ছি, এটা টিপস। এই ভিডিওটা একদম সুন্দর একটা মানে জিস্ট বলা যেতে পারে। এই যে বলতে চলেছি খুব কনসেন্ট্রেটলি শুনবেন, ওকে। যখন আপনি দেখবেন যে এই যে রেঞ্জ বাউন্ড মার্কেটটা তৈরি হচ্ছে, সে যে কোনো জায়গাতেই তৈরি হোক না কেন, নিচে হোক ওপরে হোক, প্রাইসে যে জায়গাতে তৈরি হোক না কেন, যখন তৈরি হচ্ছে, সে তৈরি হওয়ার সময় বা তৈরি হওয়ার পরে তো আমরা দেখতে পাচ্ছি যে তৈরি হয়েছে, সেই জায়গাতে কি কি ক্যান্ডেল বেশি হচ্ছে। যদি রেড ক্যান্ডেল বেশি হচ্ছে না গ্রিন ক্যান্ডেল বেশি হচ্ছে, রেডে যখন ক্যান্ডেল হচ্ছে তার ভলিউম কি হাই হচ্ছে না গ্রিন ক্যান্ডেলের ভলিউম হাই হচ্ছে। যদি আপনি দেখেন যে গ্রিন ক্যান্ডেল বেশি হচ্ছে, গ্রিন ক্যান্ডেলের সংখ্যা বেশি, গ্রিন ক্যান্ডেলের ভলিউম বেশি, তখন আপনি বুঝবেন যে এখানে একটা অ্যাকুমুলেশন জোন হচ্ছে, এখান থেকে প্রাইস ওপরের দিকে উঠতে পারে। আর যদি রেড ক্যান্ডেল তৈরি হয় বেশি বেশি, মানে এই জোনটায়, এই যে টোটাল যে জোনটা তৈরি হয়েছে না, এই জোনটাতে যখন রেড ক্যান্ডেল যদি বেশি হয় তাহলে, এবং তার ভলিউম যদি বেশি হয়, তখন সেটা বুঝবেন যে সেটা একটা ডিস্ট্রিবিউশন ফেজ, এখান থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে। সিম্পল, এটা একটা দেখা গেছে এবং আপনি এটা চোখে দেখতে পাবেন যে কি হচ্ছে।
এবং যখন প্রাইস ওপরের দিকে উঠবে এবং তার সঙ্গে যখন ব্রেকআউট দেবে, সেই ব্রেকআউট ক্যান্ডেলটাও কিন্তু খুব ভাইটাল রোল প্লে করে। যদি ব্রেকআউট ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল হয় এবং তার ভলিউম যদি বড় হয়, তবেই আমরা এই প্যাটার্নের ট্রেড করব, আদারওয়াইজ ট্রেড করব না। যেমন যদি প্রাইস ওপরের দিকে ওঠে এবং একটা বড় গ্রিন ক্যান্ডেলের সঙ্গে এর ভলিউম যদি হাই হয় এবং একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়, তবেই আমরা এই ট্রেডে এন্ট্রি নেবো, আদারওয়াইজ ট্রেডে এন্ট্রি নেবো না। এন্ট্রি কীভাবে নেবো? এন্ট্রি আমরা এইভাবে নেবো, এই যে হাই হলো যে ক্যান্ডেলটা, ব্রেকআউট ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি নেবো, ব্রেকআউট ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস লাগাবো, রাইট? টার্গেট টার্গেট হচ্ছে আপনার এই যে রেঞ্জটা, এই রেঞ্জের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমরা টার্গেট হিসেবে করতে পারি, আমরা রেঞ্জ ডিস্টেন্স করতে পারি। আদারওয়াইজ আমরা এমনি ফিক্সড 1:2 বা 1:3 টার্গেট নিয়েও আমরা চলতে পারি, অথবা আপনি ট্রেলিং স্টপ লসও ইউজ করতে পারেন। যদি নিচের দিকে হয় তখন আপনি কীভাবে ট্রেডে এন্ট্রি নেবেন? এই যে লো করলো, এই লোয়ের নিচে আপনি এন্ট্রি করবেন, নিচে দুটো শর্ট সেল হবে, আর যদি আপনি এর ওপরে যদি আপনি স্টপ লস লাগাবেন। এবং ব্যাপার হচ্ছে আপনি কোন কোন টাইম ফ্রেম এটাকে ইউজ করতে পারেন। আপনি যে কোনো টাইম ফ্রেমে ইউজ করতে পারেন, কনসলিডেশন পিরিয়ড যে কোনো টাইম ফ্রেমে হয়, সে আপনার 5 মিনিট থেকে শুরু করে আপনি উইকলি এমনকি মান্থলি চার্টও আপনি দেখতে পারেন। মান্থলি চার্টে খুব রেয়ার দেখা যায়, কিন্তু যত মানে টাইম ফ্রেম আপনি যত বাড়াবেন তার অ্যাকুরেসি রেট বাড়বে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, ম্যাক্সিমাম ভিডিওতে আমি বলি, যত হায়ার টাইম ফ্রেমে তত আপনার অ্যাকুরেসি হবে, যে রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে মানে কাজ করবে ঠিকঠাক, রাইট? এটা কিন্তু দেখার বিষয়। এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। যদি এটা বুঝতে অসুবিধা হয়, একবার পজ করুন, আবার পিছনের দিকে যান, আবার ভিডিওটা প্লে করুন, দেখুন, আপনি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কীভাবে আমি আপনাকে বোঝাবার চেষ্টা করি। যদি বুঝতে অসুবিধা হয়, আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে স্যার আমি এটা বুঝতে পারছি না। আমি বোঝাবার জন্য সবসময় প্রস্তুত, রাইট? চলুন কিছু এক্সাম্পল দেখা যাক। যেমন দেখুন, এটা মাহিন্দার প্রাইস একটা আপ মুভমেন্টে ছিল, আপ ছিল, প্রাইস এই মধ্যে একটা ফেসে গেছে, মানে ঘুরছে একই রেঞ্জের মধ্যে, প্রাইস ওঠানামা করছে। এবং দেখুন এখানে গ্রিন ভলিউমের কিন্তু সংখ্যাটা কিন্তু বেশি, দেখুন গ্রিন ভলিউম কিন্তু গুলো বেশি। এবং দেখুন যখন ব্রেকআউট করছে, যে ক্যান্ডেলটা ব্রেকআউট করলো তার ভলিউমটা দেখুন, দুর্দান্ত ভলিউম, একদম হাই ভলিউম। তারপরে দেখুন এখানে দুভাবে এন্ট্রি করা যেতে পারে, অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না। প্রাইস কি করে, ব্রেকআউট হওয়ার পরে ওয়ান সাইড আপ হতে পারে, উপর দিকে চলে যেতে পারে, আদারওয়াইজ সে রিটেস্ট করতে আসতে পারে। মানে এটাকে কি আমরা কি বলি আমাদের টেকনিক্যাল ভাষায়, সিআইপি, মানে চেঞ্জ ইন পোলারিটি। আগে যেটা রেজিস্ট্যান্সের কাজ করছিল, সেটা এখন সাপোর্টের কাজ করছে, ঠিক আছে? এইখানে যখন আপনি এন্ট্রি নেবেন, প্রথম এন্ট্রিটার থেকে আমি সবসময় বলি যে এই যে সেকেন্ড এন্ট্রিটা, এটা হচ্ছে 7 স্টার এন্ট্রি, মানে এর পসিবিলিটিস হাই যে প্রাইস এখান থেকে ওপরের দিকে উঠবে যখন সে রিটেস্ট করতে আসছে, রাইট? এখানেও আপনি এন্ট্রি নিতে পারেন, যদি আপনি এখানে এন্ট্রি নেন, প্রাইস যখন এখানে নামছে, যখন আপনি দেখলেন যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল করছে, সিআইপি করছে এবং এখানে রেসপেক্ট করছে এই লেভেলটাকে, আগের রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট নিচ্ছে, আপনি এখানে আরও পজিশন অ্যাড করতে পারেন, ঠিক আছে? এইভাবে আপনি কিন্তু ট্রেডকে এক্সিকিউট করতে পারেন এবং আপনি আপনার টার্গেটকে ফুলফিল করতে পারেন। আমি আর দু একটা এক্সাম্পল দেখি। ধরুন দেখুন এইখানে একটা এক্সাম্পল ভালো করে দেখুন। দেখুন প্রাইস একটা ডাউন মুভমেন্টে ছিল, হবার পরে প্রাইস একটা রেঞ্জের মধ্যে ফেসে গেছে, ফাঁসার পরে প্রাইস যখন এই রেঞ্জ থেকে ব্রেকআউট করছে, দেখুন ক্যান্ডেলটা কিন্তু একটা সবুজ ক্যান্ডেল, একটা বড় ক্যান্ডেল, এবং তার ভলিউমটা দেখুন তুলনামূলকভাবে আগের ভলিউমের থেকে বেশি ভলিউম, এবং প্রাইস এখান থেকে ব্রেকআউট করেছে, দেখুন আবার এখানে রিটেস্ট করতে আসছে।
রিটেস্ট করার পরে প্রাইস কিন্তু এখান থেকে একটা আপ মুভমেন্ট দেখিয়েছে। আপনি এখানেও এন্ট্রি নিতে পারেন, আপনি এখানেও এন্ট্রি নিতে পারেন, রাইট? এইভাবে আপনি ট্রেডকে এক্সিকিউট করতে পারেন। এবং এই ভিডিওটা দেখার পরে আপনার কাজ হচ্ছে, আমি হোম টাস্ক দিলাম আপনাদের, আপনার কাজ হচ্ছে এরকম আরও 25 থেকে 30টা এরকম মানে প্যাটার্নকে আইডেন্টিফাই করা এবং সেটা স্ক্রিনশট তোলা, রাইট? সেটা তুলে আপনি রেখে দিন এবং স্টাডি করুন যে 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 বিষয়গুলো বললাম, যে পয়েন্টগুলো, যে যে অ্যাকুমুলেশন হচ্ছে না ডিস্ট্রিবিউশন হচ্ছে। অ্যাকুমুলেশন হলে গ্রিন ভলিউম বেশি হবে, গ্রিন ক্যান্ডেল বেশি হবে, আর ডিস্ট্রিবিউশন হলে রেড ভলিউম বেশি হবে, রেড ক্যান্ডেল বেশি হবে। এটা দেখার পরে কোন দিকে হচ্ছে, ফলস ব্রেকআউট হচ্ছে না ঠিকঠাক ব্রেকআউট হচ্ছে, সেটা দেখতে হবে উইথ হাই ভলিউম গ্রিন ক্যান্ডেল, উইথ হাই ভলিউম ওপরের দিকে যদি ব্রেকআউট হয়, আর নিচের দিকে যদি হয় রেড ভলিউম রেড ক্যান্ডেল, রাইট? এরপরে 1:2 1:3 টার্গেট আপনি টেলিং স্টপ লস ইউজ করতে পারেন, বা যে মানে প্যাটার্ন বেস যে টার্গেটটা সেটাও আপনি ইউজ করতে পারেন। এইভাবে আপনি ট্রেডকে এক্সিকিউট করবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি প্রত্যেকটা ভিডিও শেষে দুটো কথা বলি, একটা হচ্ছে ডিসিপ্লিন আর একটা হচ্ছে পেশেন্স, মানে ধৈর্য এবং শৃঙ্খলা। এই দুটো জিনিসই কিন্তু আপনাকে শেয়ার মার্কেটে বেঁধে রাখবে। শেয়ার মার্কেট আপনাকে প্রফিট তৈরি করে দেবে, আদারওয়াইজ আপনি কিন্তু শেয়ার মার্কেট থেকে বেশি দিন প্রফিট তৈরি করতে পারবেন বা জেনারেট করতে পারবেন না। ওকে, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। নমস্কার।